আওয়ামী ফ্যাসিবাদ যেভাবে আমরা মুক্ত করার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রাজপথে নেমে এসেছিলাম, আওয়ামী ফ্যাসিবাদ, স্বৈরাচার ফ্যাসিবাদ আমাদেরকে দাবিয়ে রাখতে পারেনি। ইনশাল্লাহ আগামী রাষ্ট্র বিনির্মাণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেও দাবিয়ে রাখা যাবে না। এখানে আমরা কোনো ডানপন্থী না, আমরা কোনো বামপন্থী না, আমরা অমুক কোনো দল না, তমুক কোনো দল না। আজকে আমি একটা সংগঠনের প্রতিনিধিত্ব করতেছি। এখানে আমার পাশে আমাদের ছাত্র দলের বিন্দু ভাই আছেন, তারপরে আমাদের ছাত্র শিবিরের ভাই আছে, ছাত্র মজলিসের ভাই আছে, এবং অন্যান্য ইসলামী ছাত্র এবং এই সহ আরো যত ছাত্র সংগঠন আছে সবার প্রতিনিধিরা আমাদের সাথে আছে। আমরা এখানে বলতে চাই যে 18 তারিখ যখন আমরা সকল আলো নিভে যাওয়ার পরেও থেমে যাই নাই এবং আবার এই আলোকে জ্বালাইছি, সে সময় আমরা দেখি নাই যে আমার পাশের যে লোকটা সে ছাত্র দল, ছাত্র শিবির, বাম, ডান নাকি সেটা আমরা দেখতে যাই নাই। এবং 18 তারিখ যখন আমরা এই 1 বছর পূর্তি উদযাপন করব তখন আমরা এটা দেখবো না। আমরা সবাই এক, এবং বাংলাদেশে আওয়ামী লীগ ব্যতীত আমরা সবাই একসাথে থাকবো ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবং এটা আমরা 18 তারিখ আবার প্রমাণ করবো ইনশাআল্লাহ। বেসরকারি বিশ্ববিদ্যালয় যখন 18 জুলাই নামছে, এই যে ফারদিন যে বললো 17 জুলাই যখন হলগুলো বন্ধ হয়ে গেছে, পরবর্তীতে কিন্তু এই আন্দোলনটা কিন্তু নিয়ে গিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওই সময় কিন্তু কেউ দেখে না যে কে ছাত্র দল, কে ছাত্র শিবির, কে পুসাব, কে পুনাব, বা কে ছাত্র মজলিস, বা কে ছাত্র অধিকার, বা কে হচ্ছে আপনার ছাত্র পক্ষ থেকে আসছে, বা কে ছাত্র আন্দোলন থেকে আসছে। সবাই সবার নিজ জায়গা থেকে দল মত নির্বিশেষে 18 জুলাই সবাই রাজপথে নেমেছিল বাংলাদেশকে বাঁচাতে, বাংলাদেশের মানুষকে বাঁচাতে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই উদ্দেশ্যটাকে ক্রিয়েট করে এবং এই উদ্দেশ্য এবং এটা যেন ধারাবাহিকতা বজায় থাকে প্রত্যেক বছরে, সেই জন্য এই প্রাইভেট ওকে ব্যানারটা ক্রিয়েট করা, যেখানে ছাত্র দল, ছাত্র শিবির, আপনার হচ্ছে ছাত্র মজলিস, ছাত্র আন্দোলন, পুসাব, পুনাব, যতগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অঙ্গ সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং অরাজনৈতিক সংগঠন সবাই আবার এক হয়েছে। সেই আপনার গত বছরের জুলাইয়ের প্রতিচ্ছবিটাকে দেখানোর জন্য, যে জুলাইয়ে আমরা গত বছর যেভাবে ছিলাম, এক হয়েছিলাম, কোনো ব্যানারের আন্ডারে ছিলাম না, সবাই শুধুমাত্র একটা নামে ছিলাম, সে নামটা ছিল প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস। এই কারণে আমরা এই প্রাইভেট ওকে ব্যানারটা ক্রিয়েট করেছি, যেন আমরা এই নিরপেক্ষভাবে এবং আমরা সকল ধরনের প্রতিবন্ধকতা সরিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি আদায় করতে পারি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে থাকতে পারি, এবং প্রত্যেকটা বছরের জুলাইয়ে প্রাইভেট ঐক্য সামনে আসবে, সবার সামনে আসবে, যে 2024 জুলাই যা করেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এটা 2034 জুলাইও প্রাইভেট ঐক্যের শিক্ষার্থীরা করে দেখাবে ইনশাআল্লাহ।